শত্রুকে শত্রু হিসাবেই জানতে হবে, বন্ধু হিসাবে না। মানুষ তার মধ্যে ইমানদার, তার মানে হলো ইমানদারদের নাম্বার 1 শত্রু হলো শয়তান, আর নাম্বার 2 শত্রু হলো এক শ্রেণীর মানুষ। কিছু ক্ষতি, যদি জামা চুরি করে জামা কিনে নিতে, মোবাইল যদি চুরি করে মোবাইল কিনে নিতে পারবেন, বউ যদি চুরি করে। এর মধ্যে সর্বশেষ সূরার নাম হচ্ছে সূরা নাস। আমার যাদের মুখস্থ আছে আমার সঙ্গে একটু বলবেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, বলেন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল, তারপর বলো বিসুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন, এখানে জিন বলতে কে? ইবলিস, শয়তান। ওয়ান নাস, নাস বলতে মানুষ, নাস বলতে কি? মানুষ। তার মধ্যে ইমানদার, তার মানে হলো ইমানদারদের নাম্বার 1 শত্রু হলো শয়তান, আর নাম্বার 2 শত্রু হলো এক শ্রেণীর মানুষ। প্রিয় শ্রোতামণ্ডলী, শত্রুকে শত্রু হিসাবেই জানতে হবে, বন্ধু হিসাবে না। আল্লাহ পাক এই সূরার ভেতরে বিশ্ববাসীর সামনে, বিশেষ করে ইমানদারদের সামনে শত্রু চেনাচ্ছেন। শত্রু কে? আল্লাহ কিন্তু শত্রু চিনিয়ে ভুল করেন। ভুল করেছেন না। প্রিয় শ্রোতামণ্ডলী, আপনার বাড়িতে একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা পরিহিত একজন ব্যক্তি আপনার বাড়িতে গিয়ে বলছে, বাড়িওয়ালাকে বলছে, আমার ভীষণ খিদে লেগেছে, একটু খেতে দিবে? আচ্ছা, বাড়িওয়ালা যদি মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা দেখে তো তাকে কি তাড়িয়ে দেবে বলে মনে হয়? কখনো না। তাকে আদর করে বাড়িতে ডাকবে, খাওয়া দাওয়া দেবে, তার সঙ্গে কথা বলবে, তাকে যত্ন করবে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু বাড়িওয়ালা তো জানে না যে ছদ্মবেশী একজন চোর আমার বাড়িতে চুরি করতে এসেছে, এটা তো বাড়িওয়ালা জানে না। এখন না জেনে মেজবানের যা দায়িত্ব তা পালন করেছে, মেহমানের যতটা হক ছিল আদায় করেছে, এরপরে বিদায় দিয়েছে। এখন ওই গ্রামের কোন একটা লোক যদি ওই বাড়িওয়ালাকে এসে বলে, ভাই গতকাল তোমার বাড়িতে কে এসেছিল? বলে অমুক একটা লোক, বিশাল খিদে লেগেছিল, আমার কাছে খাদ্য চাইছিল, তাই দিয়েছিলাম, তাকে খুব যত্ন করেছি, বলে খবরদার আর জায়গা দিও না। কেন? ও কিন্তু চোর, তোমার বাড়িতে চুরি করতে এসেছিল। আচ্ছা, এই পাটদহ গ্রামের মুসলমানদের আমি জিজ্ঞাসা করছি, এই কথা শোনার পর বাড়িওয়ালা কি মনে হয় দ্বিতীয়বার ওই ভিক্ষুককে, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে জায়গা দেবে? আরো জোরে দেবে। কেন বলুন তো দেখি? একজন পরিচয় করে দিয়েছে, ও ভালো না খারাপ। পরিচয় করে দেওয়ার পর যদি সেই ব্যক্তিকে বাড়িওয়ালা জায়গা দেয় তো বাড়ির কোনো আসবাবপত্র থাকবে বলে মনে হয়? আমার আল্লাহ পাক যখন সূরা নাসের ভেতরে ইমানদারদের কে শত্রু এটা যখন চিনিয়ে দিলেন, পরিচয় করিয়ে দিলেন, সেই শত্রুকে বারবার জাগা দিচ্ছি, ও চোর তো ঘরে আসবাবপত্র চুরি করেছে, তেমন কিছু ক্ষতি, যদি জামা চুরি করে জামা কিনে নিতে, মোবাইল যদি চুরি করে মোবাইল কিনে নিতে পারবেন, বউ যদি চুরি করে
বিশাল ক্ষতি হবে। বউ চুরি করেছে, আপনি আরেকটা বিয়ে করে নেন, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু মানবরূপী ঘরের ভেতরে ঢুকে যদি নাম্বার 1 শত্রু ঈমানটা চুরি করে, এই তো আজ বুঝেছেন। সব কিছু যদি তোমার চুরি হয়ে যায়, সব যদি ধ্বংস হয়ে যায়, আর ঈমান যদি থাকে, জান্নাতে আল্লাহ যা রেখেছে মালা আইনুন রাত, পৃথিবীর কোন চক্ষু তা দেখেনি, সব তোমাকে দেওয়া হবে। কিন্তু ঈমান নামক বস্তুটা যদি শয়তান যদি চুরি করে নিয়ে যায়, জোরে বলো, জান্নাত পাবে, মাথা ঠুকলেও পাবে, হাত কামড়ালেও পাবে, কোন অবস্থাতে পাওয়া। তাহলে বড় শত্রু কে? যে আসবাবপত্র চুরি করেছে না যে ঈমান চুরি করেছে? এই তো আজ বুঝছে। পারা নাম্বার 5। বাবা একটু চুপ থাকো, আমাকে ওয়াজ করতে দাও, আমাকে ওয়াজ করতে দাও। এখনো সমুদ্র বাকি, সমুদ্র বাকি, এখন চুপচাপ শুধু শুনতে থাকো। পারা নাম্বার 5, সূরার নাম নিসা, পৃষ্ঠা নাম্বার 6 নিচে। নাম্বার 1 শত্রু শয়তান মুমিনদের কাছে কেন? ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুযিল্লাহুম যালালাম বাঈদা। হে পাট্টাহর গ্রামবাসীরা শোনো, ইমানদারদের নাম্বার 1 শত্রু শয়তান, 2 শত্রু এক শ্রেণীর মানুষ। কেন? এই জন্য যে তোমার ঈমানটা চুরি করে শেষ করবে। যে ঈমান চুরি করে সেই হলো সবচাইতে বড় শত্রু। ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং যারা নাম্বার 1 শত্রু প্রবৃত্তির অনুসরণ করেছে, যুগে যুগে ধ্বংস হয়ে গেছে। আর যারা প্রবৃত্তির অনুসরণ করেনি, শয়তানের প্রতারণায় পা দেয়নি, আল্লাহর দয়ায় নিজেকে বিরত রেখেছে, আল্লাহ পাক তাদেরকে কি করেছে? বাঁচিয়ে দিয়েছে, কামিয়াব করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।